নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে টানা ৩ দিন বৃষ্টি অব্যাহত রয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের হিসাবে আজ বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৪১২.৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এর সঙ্গে পাহাড়ি ঢল, কর্ণফুলীর জোয়ার মিলে দুর্ভোগ বাড়িয়েছে নগরবাসীর। সেই সঙ্গে যুক্ত হয়েছে পাহাড় ধসের আশঙ্কা। এই অবস্থায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে মাইকিং করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। সেই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে নগরীর সবকটি আশ্রয়কেন্দ্র। এদিকে বিকেলে নগরীর পাঁচলাইশ থানার রহমাননগর আবাসিক এলাকায় দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। এ সময় তার পরিবারের আরও ৩ সদস্য গুরুতর আহত হয়। বিস্তারিত খায়রুন্নেসা সুলতানার প্রতিবেদনে। চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার পাশাপাশি পাহাড় ধসের সংখ্যাও বেড়েছে। নগরীর আকবর শাহ, আগ্রাবাদ সহ নিম্ন অঞ্চলের এলাকায় জলযোগের পাশাপাশি নগরীর ১৪ নং ওয়ার্ডে সড়কে গাছ ভেঙে পড়েছে। এটা ভাঙার পরে এটা আবার ভেঙে গেছে। কালকে রাতকে ৪টা বাজে একটা গাছ পড়ছে, মানুষ আহত হয়নি। সকাল ৬টা বাজে একটা গাছ পড়ছে, মানুষ আহত হয়নি। আল্লাহ বাঁচায় রাখছে ওদেরকে। এই যে গাছ একটা, এটা পড়ে যাবে আজকের ভিতরে। এই গাছগুলো যদি পড়ে, মানুষ একজনও বাঁচবে না। এখানে অনেক মানুষ ক্ষতি হবে, অনেক মানুষ আহত হবে। এখানে যেন সাধারণ মানুষেরা ভালো করে চলতে পারে, আমরা ওনার কাছে এটাই অনুরোধ। এখানে যদি মানুষ পার ভাঙে, মানুষ একজনও বাঁচবে না, সব মানুষ মাটির তলে যাবে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি প্রস্তুতি ও সমন্বয় জোরদার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পাহাড় ধসের ঝুঁকি ও সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে জরুরি সভা শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন সরাসরি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ভাঙা সড়ক দ্রুত সচল করতে প্রয়োজনীয় লোকবল নিয়ে উদ্ধার ও সংস্কার কার্যক্রম তদারকি করেন তিনি। এলাকার জন্য আমাদের আশ্রয়কেন্দ্র রেডি আছে, দুটো স্কুল এখানে পাশে আছে। তা আমরা এদেরকে কনভিন্স করে যারা এখানে ভালনারেবল পজিশনে আছে তাদের সবাইকে আমরা সুনির্দিষ্ট জায়গায় আমরা নিয়ে যাওয়ার জন্য এখন মাইকিং করা হবে। এবং আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সিকেও আমরা বলছি, কুইক রেসপন্স টিম আমরা করেছি। এর মধ্যে জেলা প্রশাসন তাদের মতো করে তারা কাজ করছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে, বন্দর কাজ করছে, পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। সব মিলে আমরা মনে করি যে আমরা অতি দ্রুত এটা ইনশাল্লাহ আমরা যদি সব সংস্থা যেভাবে আমরা কাজ করছি এভাবে কাজ করতে পারি, তাহলে আল্লাহর রহমতে আমরা একটা ভালো রেজাল্ট চট্টগ্রামবাসীকে উপহার দিতে পারবো। সম্ভাব্য যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও জরুরি রেসপন্স টিমকে প্রস্তুত রাখা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে ঝুঁকিপূর্ণ এলাকা পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রমও অব্যাহত রয়েছে। আমরা আজকে সকাল থেকে নগরীর আকবর শাহ এলাকার যে ঝিল এলাকা আছে সেখানে এবং লালখান বাজারের যে পাহাড় আছে সেখানে আমরা সকাল থেকেই 2টা টিম কাজ করছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে যৌথভাবে আমাদের একটা ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম তৈরি করা হয়েছে। সেই সাথে আমাদের প্রায় শতাধিক যুব স্বেচ্ছাসেবক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে আমরা যে কোনো পরিস্থিতিতে চট্টগ্রামে যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি। পাশাপাশি আজ দুপুরে নগরীর আকবর শাহ ১ নং ঝিলের উপরে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও কর্মকর্তাগণ। যে সমস্ত জায়গাগুলো বেশি ঝুঁকিপূর্ণ তাদেরকে আমরা অনুরোধ করব তারা যেন আমাদের যে প্রত্যেকটা আমরা 8টা শেল্টার সেন্টার স্থাপন করেছি, তাদেরকে খাবার আমরা দিব, কোনো অসুবিধা নাই। সরকারের পক্ষ থেকেই আমরা এই খাবারগুলো সরবরাহ করব। পাশাপাশি আমাদের সিটি কর্পোরেশন তাদের সাথে কথা হয়েছে, আমরা সবাই মিলে আমাদের এই দুর্যোগ খুব স্বল্প সময়ের জন্য আসে, কিন্তু এই দুর্যোগকে আমাদের সবাই মিলেই মোকাবেলা করব। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারী মানুষকে সতর্ক থাকার এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। টানা বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।